বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি মীর আক্তার নিয়ে একটা অ্যানালিসিস দিয়ে রাখছিলাম। এটা এখনই আঁকা আছে, দেখছি এখানে এখনও। তো একটা টার্গেট মিট হওয়ার পরে কারেকশান হয়ে আবার আরও যাবে, আরও ভালো করবে এবং টার্গেট ওরিয়েন্টেড হবে, এই ধরনের কমেন্ট করা ছিল। আপনারা চাইলে দেখতে পারেন, ভিডিও আছে। এবং দেখেন ঠিকই 49-50 লেভেলের টার্গেট। হ্যাঁ, যদি 50ও ধরা যায়, আর নাহলে 49 এই আর কি। তো অলমোস্ট মিট করে ফেলছে এখন 47। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন মীর আক্তার একটা কি প্যাটার্ন দিয়ে দেখাইছি, ক্লাসিক সি হর্স বুলিশ প্যাটার্ন দিয়ে দেখাইছি, এবং যে টাইম দেখাইছি ওই টাইমের মধ্যে হচ্ছে, এবং ওই টার্গেট লেভেলে অলমোস্ট পৌঁছে গেছে। আমার এই টাইম অনুযায়ী ছিল 30শে জুন লেভেল, এখন 30শে জুনের আগে হয়ে যাচ্ছে, অল্প আগে হয়ে যাচ্ছে। এই হলো অ্যানালিসিস। এখানে টাইমও মিলছে এবং টার্গেটও মিলছে, দুইটাই মিলছে, দুটাই ওকে। এই অ্যানালিসিসটা দিছি যেও বেশি দিন হয় নাই, তো অলমোস্ট ওকে। এই 47 থেকে এখন আমি কত দেখাচ্ছি, 49। এই 49 না গিয়ে আরেকটু উপরে যেতে পারে, সেটা হলো এটা একটু বলে রাখি, 51 লেভেলও যেতে পারে। উপরে একটা টার্গেট আছে না, ওইটাতেও যেতে পারে। আমি এর আগে থেকে দেখাইছি, এইখান থেকে দেখাইছি 49, 70 বা 50 লেভেল থেকে দেখাইছি। এটা সর্বোচ্চ, মানে এই মেজারমেন্টে এই লেভেল থেকে দেখানো যায় 51, 50 বা 51 লেভেল থেকে। আশা করি বুঝতে পেরেছেন। এটাও কিন্তু এই মেজারমেন্টে ফেলা যায়, এটাকেও এখান থেকেও ফেলা যায়, এখান থেকে ফেলা যায়। আমিও 50 লেভেল থেকে ফেলছি, 49, 50 এই লেভেল থেকে। এই লেভেলে প্রায় টার্গেট মিট করে ফেলছে, এখন 47। তো 50 না হলে এই লেভেল 51 এই লেভেল পর্যন্ত যেতে পারে। তো এটাই হলো, মানে এইটাও হয়তো ও টপ ধরতে পারে, ও অথবা এইটাকেও ধরতে পারে। এই জন্য এটা আজকে বলে দিলাম, এটা হতে পারে না, এটা হতে পারে। আর আলটিমেটলি প্যাটার্ন ওকে, পজিশন ওকে, টাইমিং ওকে, সব কিছু ওকে। অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালিসিস এই ধরনের এত তাড়াতাড়ি শেয়ার টার্গেটে যাওয়া এবং অ্যানালিসিসকে ওকে করা টাইম সহ খুব কম পাইছি, তার মধ্যে মীর আক্তার একটা। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমি এগুলো শেয়ার করি কয়েকটা কারণে, যেমন ধরেন আমার অ্যানালিসিসের আমার কনফিডেন্স। একটা কারণ হচ্ছে আমার কনফিডেন্স যে টার্গেট ওকে হয় এবং প্যাটার্নও ওকে হয় বা টাইমিংও ওকে হয়। অনেক ক্ষেত্রে টাইমিং সবসময় ওকে হয় না, আমি বলছি আপনাদেরকে। এরপরে আপনাদেরও কনফিডেন্স বাড়ে আমার অ্যানালিসিসের উপর, এবং আপনারা যারা মনে করতেন বা মনে করেন বাজার অ্যানালিসিসে চলে না, এই ধরনের ওকে অ্যানালিসিস দেখলে আপনারাও কনফিডেন্স পাবে এবং বিশ্বাস করবেন যে না, বাজার আসলেই অ্যানালিসিসে চলে, এবং এটা তার একটা প্রমাণ। এই 50 লেভেল একটা রেজিস্ট্যান্স আছে, এইটাকেও দেখানো যায়। আর নাহলে একটু বাড়াই ধরলে এই 51 লেভেল বা 51 লেভেলটাও একটা টার্গেট হতে পারে। ও যদি চায়, প্রাইস যদি চায় যে আর একটু যাবে, বা এই প্যাটার্ন থেকে সে যদি কাউন্ট করে আগায়, তাহলে এটা একটা ফ্লোরের লেভেল, এটা হতে পারে একটা রেজিস্ট্যান্স, সেটা 51 বা 51 প্লাস। আর আমি দেখাচ্ছি 49-50 লেভেল। এটা একটা ক্লাসিক সি হর্স বুলিশ প্যাটার্ন, যেখানে হর্সের একটা শেপ আছে, এই জন্য এটাকে হর্স প্যাটার্ন বলা হয়, এবং এটা একটা হারমোনিক প্যাটার্নও। আশা করি বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, আরেকটা অ্যানালিসিস ওকে হলো। এই জন্য এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এবং যারা এটা নিয়ে ছিলেন, যারা যদি কেউ এটা হোল্ড করে থাকেন এই টার্গেট পর্যন্ত, এখানে কমেন্ট করিয়ে ভিডিওতে। আর না করলে কিছু বলার নাই, আমি কিন্তু খুব পজিটিভলি বলছি। তো আজকে যেরকম দেশ গার্মেন্টস বাড়তেছে, দেশ গার্মেন্টস এর আমি অ্যানালিসিস দিছি, এবং আমি খুব পজিটিভ বলছি দেশ গার্মেন্টসের ক্ষেত্রে। আপনারা ভিডিও দেখলে পাবেন। আপনারা জানি না কতটুকু ফলো করেন। এখানে তো বেশিরভাগ হচ্ছে 2 টাকা 3 টাকা পাইলে সেল করে দেওয়ার জন্য বসে থাকে। মীর আক্তার এক টানে এই লেভেল থেকে উঠে এসে অ্যানালিসিসটাকে ওকে করছে বা ওকে করতে যাচ্ছে। আশা করি দেখতে পেয়েছেন। সবাই ভালো থাকবেন। এই 49-50 হতে পারে, নইলে 51, 51.5 এই লেভেলটা হতে পারে। এটা একটু দেখাই দিলাম, এবং একটা অ্যানালিসিস ওকে হওয়ার বিষয়টা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।